নমস্কার, এসে গেলাম সব জনতা বাঙালি। এই যে দাদারা, দিদিরা, মাসিরা, মিশরা, কাকারা, জসুরা, মামা, মামি সবাইকে বলছি, ভালো আছেন? এক কাজ করুন, ভালো করে মোটা মোটা গাছ লাগান। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ভালো ভালো মোটা একদম শক্ত সলিড যাতে গাছ লাগায়। কেন বলুন তো? অক্সিজেনের জন্য বলছি না, পরিবেশের জন্য বলছি না। এই কারণে বলছি যে চারিদিকে তো গাছে বেঁধে, আরেকটা বেশ সুন্দর সুন্দর মোটা কঞ্চি, বাঁশ, সব তেল ফেল মাখিয়ে রেডি রাখবেন। মাঝে মাঝেই তো দিচ্ছেন ঠ্যাঙানি, এবার আমি ভয় পাচ্ছি। ধরুন গাছটা কম, যদি সেখানে বাঁধছেন, এবার বেঁধে দিচ্ছেন খুব দামাদ্দাম, এবার যেটা দিয়ে দিচ্ছেন সেটা ভেঙে যেতে পারে, ভেঙে ছিটকে আপনাদের কারোর গায়ে লাগতে পারে, অসুবিধা হয়ে যাবে। কিংবা ধরুন যাকে বেঁধেছেন সে একটু তাগড়া চেহারা, সে এবার জোরে দৌড়তে চেষ্টা করলো, খুলতে চেষ্টা করলো, গাছ সমেত উপড়ে গেল, হয়ে সে দৌড়চ্ছে, পালাচ্ছে, তাহলে একটা বিচ্ছিরি টাইপের হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্যে বলছি, একদম সুন্দর করে, বুঝলেন? এটা খরচা ফরচা আমাদের অনেক বেঁচে যাবে কিন্তু রাজ্যের থানা ফানাগুলো উঠিয়ে দেবো। এবার থানা পুলিশেও তো যাচ্ছে, তাদেরকেও তো মারছেন। এই চোপড়াতে 4টে পুলিশ, কি বেচারা বলুন দেখি, সে গেছে চাকরি করতে আইন শৃঙ্খলাকে ঠিক ঠিক রাখার জন্যে, চুরি ডাকাতি গুন্ডাদের ধরতে, তাদেরই পেটে দিয়েছে ঘপ ঘপ। কী হবে? আর যারা পেটাচ্ছেন, একদম ভালো করে মাছ ফাঁস রেডি রাখবেন। এই ভালো কথার জন্যই আমি বলছি, ভালো করে গাছ লাগান, মোটা মোটা গাছ। এখন নানান জায়গায় হচ্ছে তো, এই বীরভূমে হলো, এই আপনার নর্থ বেঙ্গলে কোথায় ময়নাগুড়ি না কোথায় হলো, আরও হচ্ছে। চারিদিকে একদম সবসময় রেডি রেডি থাকবেন। চোরের মনে হলেই সে আলাদা মার, একদম মার। কেন এরকমই তো পাড়ায় পাড়ায় যদি এরকম বিচার মানে ব্যবস্থা যদি রাখতে পারেন, তাহলে দেশ থেকে একদম অপরাধ পালিয়ে যাবে। কত টাকা সে পাবে, এই উকিলের পিছনে পয়সা, পুলিশের পিছনে পয়সা, বিচারকের পিছনে পয়সা। কত উপকারী আপনারা, এত উপকারী বন্ধু, মানে কি বলবো, গোটা জাতি একদম উপকারী হয়ে গেছে। নিজের পয়সা বাঁচানো, দেশের জাতীয় সম্পত্তি বাঁচানোর জন্যে নিজেরা বিচার ব্যবস্থা তুলে নিয়েছে। এবার শুধু পুলিশ আর উকিল এদেরকে তুলে দেওয়ারই ব্যাপার, এদের শুধু হাঁটিয়ে দাও, তাহলে দেখবে দেশ একদম তত্তর করে এগিয়ে যাচ্ছে, কেউ ধরে রাখতে পারছে না। আমেরিকা, চীন, রাশিয়া সব পিছনে পড়ে যাবে, ইন্ডিয়া তত্তর করে এগিয়ে যাবে। ভালো, আপনারা খুব ভালো পথ নিয়েছেন। এই নাহলে দেশপ্রেমী শিক্ষিত মানুষ সব আপনারা। আবার এ পাশে যাদবপুর, ওরা একদম দারুণ। সিসিটিভি বসবে না, সিসিটিভি বসাতে দেব না, আমরা একদম ভিতর থেকে পরিবর্তন করবো। কাল টিভিতে দেখছিলাম 2টো স্টুডেন্ট এসছে, ওরা আবার অ্যান্টি র্যাগিং কমিটির কী সব করছে, আন্দোলন করছে, কিন্তু সিসিটিভি বসাতে দেবে না। ওরা একদম সেই মানুষকে একদম সত্যবান বানিয়ে দেবে, ধৃতরাষ্ট্র কী বলে, যুধিষ্ঠির বানিয়ে দেবে, সেই জন্য প্ল্যানিং নিয়েছে একদম। খালি মিটিং মিটিং মিটিং, প্রতি মাসে অ্যান্টি র্যাগিং মিটিং করে, তাতেই নাকি মানুষের চরিত্র চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সিসিটিভি বসবে না ভাই, ওসব চলবে না। আর যারা র্যাগিং করছে তাদের নামও মুখ থেকে আনা যাচ্ছে না, এত ভয়, বাপরে বাপরে বাড়ে একদম, মানে সবাইকে ভীরু জাতি আছে। আমাদের বিবেকানন্দ কি বলেছিল, ভীরুতা পাপ, সাহসী হও। না, আজকের দিনে সেটা নয়, আজকে তো ভীরুতাই পুণ্য। ভীরু যৌথ হয়ে চুপচাপ করে বসে থাকো, ওইটাই পুণ্য। সাহসী হলে কে প্রাণ দেবে? সাহসী হলে গলায় বিড়ালে ঘন্টা চক্ষুশুল হয়ে যাবে, ক্ষমতাবানদের চক্ষুশুল। ক্ষমতাবান না, 2-4টে মানুষ অন্যায়ের প্রতিবাদ করবে না, একদম কখনো করবে না। এটাই চলছে, এটাই চলছে। বাবা মানে বাচ্চাদের বলে, এই কোনো ঝামেলায় জড়াবে না, কলেজ যাবে, পড়াশোনা করবে, চলে আসবে, কোনো ঝামেলায় জড়াবে না, ব্যাস। সবাই আমরা ধোয়া তুলসী পাতা হয়ে থাকতে চাইছি। আর 2-4টে বদমাস, বদমাস মানে ভাষায় বদমাস, তারা এখন বদমাসই ভালো বর্তমান যুগে, হয়তো যে করে পয়সা কামাচ্ছে, শক্তিবান, ক্ষমতাবান, তারাই চালাচ্ছে সব কিছু। সাধারণ মানুষ স্পিক টু নট, এটাই চলছে। ওই জন্য বলছি, ভালো করে গাছ লাগান, মোটা মোটা একদম। আর একটা বাড়িতে একদম রেডি রাখুন, যতজন মানুষ তত জোড়া একদম, কখন কাকে পেটাতে হয় তেল ফেল মাখিয়ে রেডি রাখবেন, তবেই না এগিয়ে বাংলা।